আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিন নবিয়িল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাদাকতা ইয়া রাব্বানা। সম্মানিত দেশবাসী, যে যেখানে অবস্থান করছেন সকলকেই পবিত্র মাহে রমজানের সাদর সম্ভাষণ এবং মোবারকবাদ জানিয়ে ইসলাম প্রচারের খেদমতে আজকে যারা নিবেদিত প্রাণ তাদের জন্য আজকের এই প্রোগ্রাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। আপনারা দেশে এবং দেশের বাহিরে যারা যেখানেই যেভাবে অবস্থান করছেন, যারা আজকের এই প্রোগ্রাম দেখছেন, আপনাদেরকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে আজকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য নিচের বেল বাটনটি চাপ দিন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, নিত্য নৈমিত্তিক এবং প্রয়োজনীয় ইসলামী কিছু মাসলা মাসাইল জানুন, শিখুন, এগুলো দিন প্রচারের সহায়ক হিসাবে অন্যকে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের আজকে কবুল আর মঞ্জুর করুক, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের খেদমতে যে বিষয়টি নিয়ে আমি হাজির হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন কবুল আর মঞ্জুর করে। আমি পবিত্র মাহে রমজানের আমরা মোটামুটি মাঝামাঝি অবস্থান করছি। একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের প্রথম অংশে সূরা ফাতিহার ৪ নম্বর আয়াতে যে কথাটা বলছেন স্পষ্ট ভাষায়, অস্পষ্ট কোনো কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যতগুলো বাণী আসছে সবগুলো স্পষ্ট। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার ইবাদত করবে, আমার কাছে সাহায্য চাইবে। এখানে অন্য কেউ নেই, মাঝখানে কেউ নেই, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কথা বলা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার সাহায্য চাওয়া। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কথা বলবেন, এই কথাগুলো আপনার বলার যে সুন্নত তরিকা, আপনার তরিকা জানতে হবে। আপনি যদি আপনার এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে কোনো কথা বলেন, চেয়ারম্যানের কাছে কথা বলার একটা তরিকা ভিন্ন, আবার এমপি সাহেবের সামনে গিয়ে কথা বলার এটার একটা তরিকা ভিন্ন, আর প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর সামনে যদি আপনি কথা বলেন তার একটা তরিকা ভিন্ন। অর্থাৎ আপনার যে একটা অ্যাটিটিউড এটা অবশ্যই ভিন্ন থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কথা বলবেন, আপনার অবশ্যই একটা তরিকা আছে, একটা সুন্নাত তরিকা আছে, এই তরিকা মোতাবেকই আপনাকে কথা বলতে হবে। তবে ভাষাগত যে ব্যাপারটা, এই ব্যাপারটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ভাষা বোঝেন, সব ভাষা শোনেন। আপনি আঞ্চলিক ভাষায় কথা বলেন, কোনো অসুবিধার কারণ নেই। তবে আপনার বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি মানুষকে দুটি পথ দেখাই নাই? এই জিনিসটা বুঝতে হবে। আপনার দুটি পথ, দুটো পথ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দুটো পথ? একটা ভালো আর একটা মন্দ। ইবাদত করো, আমার সাহায্য চাইবে আমার কাছে, অন্য কেউ নেই, মাঝখানে কেউ নেই, মাঝখানে কোনো দালাল তালালের কারবার নেই, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলা। তাহলে এখন আপনাদের খেদমতে যে কথাটা বলছি সেই কথাটা হচ্ছে যে ইবাদত বলতে কি বোঝেন আপনি? ইবাদত, পবিত্র মাহে রমজানটা কিন্তু ইবাদতের একটা মাস, স্পেশালিস্ট মাস। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কৃপা করে দান করেছেন, দয়া করে দান করেছেন এবং পূর্ববর্তী নবী রাসূল এবং মানুষদের উপরও কিন্তু এই পবিত্র রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছিলেন, যেটার ব্যাপারে সূরা বাকারার মধ্যে 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের উপর আমি রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি পূর্ববর্তী মানুষের উপর যেমন ফরজ ছিল। সম্মানিত হাজিরিন, যে কথাটা আপনাদের খেদমতে আমি আজকে বলার জন্য উপস্থিত হয়েছি, খুব গুরুত্বপূর্ণ কথা, খুব মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করবেন আমলের নিয়তে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও। তাহলে আমার ইবাদত করবে, আমার কাছে সাহায্য চাইবে,
এই সাহায্যটা চাইবেন আপনি কিভাবে? তাহলে আমি যে কথাটা বলছিলাম যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাহায্য চাও আমার ইবাদত করবে। তাহলে ইবাদতটা কি জিনিস, এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। পবিত্র মাহে রমজান, এই রমজানটা কিন্তু ইবাদত করা। ইবাদতের শাব্দিক অর্থটা হচ্ছে গোলামি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করা। তাহলে পবিত্র মাহে রমজান আপনি গোলামি করার একটা মাস, তওবা করার মাস, সমস্ত খারাপ কাজ থেকে বের হয়ে আল্লাহর দ্বীনের উপর চলে আসার মাস ইস্তেগফারের মধ্য দিয়ে। তাহলে আসেন আপনাদেরকে একটু বুঝাই যে ইবাদতটা কি জিনিস। ইবাদতের সংজ্ঞাটা সংক্ষেপে যদি বলতে যাই, তাহলে খুব ছোট্ট করে যদি বলতে যাই, ইবাদতের সংজ্ঞা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি রাস্তা, ও হাদাইনাহুন নাজদাইন, দুটি রাস্তা কি আমি তোমাদেরকে দেখাই নাই, একটা ভালো আর একটা মন্দ। সম্মানিত হাজিরিন, ইবাদত হচ্ছে ওই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যক্ষভাবে যেই কাজগুলোর আদেশ দিয়েছেন, যেমন নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, ইফতার করারও ইবাদত, মানুষকে ইফতারি দেওয়া ইবাদত, আপনি সেহরি খাওয়া ইবাদত, এগুলো সব ভালো কাজ, যেগুলো সব ইবাদত। পক্ষান্তরে মন্দ কাজ, যেগুলো খারাপ কাজ, নিষেধ, যেগুলো হারাম নিষিদ্ধ, এই কাজগুলো নিষেধ হিসাবে গ্রহণ করা, নিষেধ হিসাবে মেনে নেওয়া, নিষেধ হিসাবে আপনি গ্রহণ করা, এটা কিন্তু শ্রেষ্ঠ একটা ইবাদত। যেমন সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, এগুলো কিন্তু আপনি নিষেধ হিসাবে গ্রহণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করেছেন, হারাম বলেছেন, এই জন্য আমি খাবো না, এটাও কিন্তু একটা ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত। সম্মানিত হাজিরিন, আমাদের দেশে এরকম মানুষও দেখা যায় পবিত্র মাহে রমজানে, এমনও মানুষ দেখা যায়, গ্রামগঞ্জের মানুষ দেখা যায় যে রোজা নেই। ওনাকে যদি জিজ্ঞেস করেন আপনি রোজা নেই, কারণটা কি, উনি বলবে যে আমি আসলে প্রচণ্ড নেশাগ্রস্ত এবং বিড়ি খাওয়ার নেশায়, পান খাওয়ার নেশায় আমি রোজা নেই। আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সময়টা কিন্তু আপনি কাজে লাগাতে হবে, খুব গুরুত্বপূর্ণ সময়। পবিত্র মাহে রমজানটা 29 দিন বা 30 দিন, এই 30টা দিন যদি আপনি কাজে না লাগান, আপনি এই 30টা দিন 29টা দিন দিনের বেলা পানাহার, পাপাচার, কামাচার, এই তিনটি কাজ থেকে আপনি বিরত থাকবেন। সব কাজ আপনি স্বাভাবিকভাবে করবেন, কোনো অসুবিধা নাই। তো আপনি ব্যবসা করবেন, আপনি বাণিজ্য করবেন, আপনি চাকরি করবেন, আপনি ক্ষেত খামার করবেন, সব কাজ করবেন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। শুধুমাত্র পাপাচার থেকে বিরত থাকবেন, পানাহার থেকে বিরত থাকবেন, কামাচার থেকে বিরত থাকবেন। কোন সময়? 24 ঘন্টা না, 24 ঘন্টা আপনার পানাহার থেকে বিরত থাকার কথা বলা হয় নাই। শুধুমাত্র সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত আপনি বিরত থাকবেন। এতটুকু সময় আপনি থাকতে পারছেন না, কাল কিয়ামতের হাসরের ময়দানে আপনি কি জবাব দিবেন? আপনার রূহটা যখন কবজ করা হবে, আপনি কবরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতার সামনে আল্লাহর যে তিনটি প্রশ্ন, এই প্রশ্নের কি জবাব দিবেন? আপনার কাছে কি জবাব আছে? সম্মানিত হাজিরিন, আমরা এমনও লোক গ্রামগঞ্জে দেখি সারাদিন চা খাবে, সারাদিন চা খাবে, চা খেতে 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 এত নেশায় পরিণত হয়েছে, সিগারেট খেতে খেতে এত নেশায় পরিণত হয়েছে, রমজান মাসে রোজা নেই। আমি এক মুসল্লিকে জিজ্ঞেস করছি, ভাই আপনাকে তারাবির নামাজের সময় দেখি না, ব্যাপারটা কি? উনি বলতেছেন, হুজুর আসলে সময় পাচ্ছি না। এটা কি একটা কথা হলো? পবিত্র মাহে রমজানে তারাবির নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়ার সময় পায় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা লক্ষ্য করে দেখি, আপনি লক্ষ্য করে দেখবেন, আপনারা লক্ষ্য করে সকলেই দেখবেন যে যে কোনো একটা খাবার পরে যদি এই খাবারটা আপনি মাটিতে ফেলাই দেন, আপনি একটা রুটি খেয়েছেন, রুটি খাওয়ার পর মাটিতে ফেলাই দিয়েছেন, দেখবেন পিপিলিকা এসে টেনে নিয়ে যাবে। আপনি একটা মিষ্টি খেয়েছেন, খাওয়ার পর ফেলাই দিয়েছেন, পোকামাকড় এসে টেনে নিয়ে যাবে। আপনি একটা পাউরুটি খেয়েছেন, পাউরুটি খাওয়ার পর আপনি ফেলাই দিবেন, কুকুর এসে টেনে নিয়ে যাবে, বিড়াল টেনে নিয়ে যাবে। মাছ খাওয়ার পর মাছের কাঁটাটা ফেলাই দিবেন, আপনার সামনে যদি বিড়াল পায়, বিড়াল পাওয়ার সঙ্গে সঙ্গে এটা টেনে নিয়ে চলে যাবে খাওয়ার জন্য। প্রত্যেকটা জিনিস, খাবার অবশিষ্ট অংশ ফেলাই দিবেন, কেউ না কেউ এসে টেনে নিয়ে চলে যাবে। কিন্তু বিড়ি আর সিগারেট এমন একটা খাবার, যে খাবারটা আপনি রমজান মাসে খাওয়ার জন্য আপনি রোজা থাকলেন না, এই খাবারটা আপনি টেনে খেয়ে ফেলে দেওয়ার পর আপনি লক্ষ্য করে দেখবেন কুত্তা পর্যন্ত খায় না, কুত্তা পর্যন্ত যে খাবারটা খায় না, আর এই খাবারের নেশায় আপনি পবিত্র মাহে রমজানের রোজা থাকলেন না। সম্মানিত হাজিরিন, খুব দুঃখের সহিত জানাতে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ,
এই আদেশগুলো আমরা মেনে নেই, নিষেধ নিষেধ হিসাবে গ্রহণ করি, এগুলো কিন্তু ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করুন। পবিত্র রমজান মাস আপনি পেলেন, কিন্তু আপনি আপনার গুনাহ মাফ করে নিতে পারলেন না, সেই মানুষটাকে আল্লাহর নবী বলেছেন এই মানুষটা হতভাগা, এই মানুষটা কুলাঙ্গার, এই মানুষটা একেবারেই নিকৃষ্টতম মানুষ, এই মানুষটার ব্যাপারে কোনো সুপারিশ নেই। সম্মানিত হাজিরিন, এই কারণে পবিত্র মাহে রমজানের শিক্ষা হচ্ছে আমরা সব কিছু ত্যাগ করব, খারাপ কাজ ত্যাগ করে ভালো কাজগুলো ধরব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মতো বাকি জিন্দেগিটা গঠন করব। জোহরের নামাজ থেকে আসর পর্যন্ত যা বলবো আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, আসর থেকে মাগরিব পর্যন্ত যা বলবো আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, এশা থেকে ফজর পর্যন্ত যা বলবো আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটি ইবাদতকে কবুল করুক, প্রতিটি প্রয়াসকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।